এখন আমরা এক জায়গায় ঘুরতে এসেছি। তো সেটা হচ্ছে ক্যানিং সুন্দরবন এলাকার মধ্যে। তো ক্যানিং নদীটা আমরা দেখাচ্ছি একটু। এক সাইডে ক্যানিং নদীটা এই দিকটা আছে বাইরের দিকে। তো আমরা ব্রিজ থেকে নিচে থেকে অনেকটা দূরে চলে এসেছি। তো সেখান থেকে হেঁটে হেঁটে আছি ক্যানিং ব্রিজটা প্রায় কাছাকাছি। এখানে জুম করলে তোমার রেল ব্রিজটা দেখা যাবে ও ব্রিজটাও দেখা যাবে, দুটোই ব্রিজ দেখা যাচ্ছে। দেখা পাচ্ছেন কি আপনারা? এটা হচ্ছে রেল ব্রিজ, আর রেল ব্রিজ পরেরটা হচ্ছে তোমার এই ব্রিজ, তোমার ক্যানিং ব্রিজ বলে ওটা। ওটা যা লোক যাওয়া আসা করে, গাড়ি ঘোড়া চলে। অলরেডি ভিউজটা হচ্ছে এটা ক্যানিং নদী এই এখন বর্তমানে হালাতেই। আর সামনের দিকটা হচ্ছে যাচ্ছি একটু হেঁটে, সামনের ভিউজটা দেখে একটু। অনেকটা রোদের মধ্যে, আর রোদের তাপটাও অনেকটা পড়ছে এদিকে। সূর্যের তাপটা কিরকম পুরো লাল টাইপের লাগছে, আর এদিকটা দেখে পুরো নদী আর নদী। এখন চর আছে, মানে ভাটা পড়ে গেছে, তার জন্য এটা এরকমই লাগছে। যখন জোয়ার আসলে মনে হয় কিছুটা পানি এই কোল পর্যন্ত ওঠে, মানে পুরোটা ওঠে না মনে হয়। যখন বেশি ভারী বৃষ্টি হলে তখন পানিটা পুরো ওঠে, আর এইসব ট্রলারে সব মাছ টাছ ধরে। তো আপনারা কীরকম কোন জায়গা এটা সেটা বুঝতে তো পারছি না। আপনারা যারা ক্যানিংয়ের দিকে বাড়ি তারা তো বুঝতে পারবেন, যাতে ক্যানিং দিকে বাড়ি না তারা বুঝতে পারবেন সুন্দরবন যে এরিয়া আমার ব্রিজটা পার হয়ে এপারটায়। এটা হচ্ছে কেওড়া গাছ না কি বলে। ওই ক্যানিংয়ের পাশেই সব বস্তি বাড়ি টাইপের ওটা, ওই সব বাড়ি ঘরদোর এদিকে সব বসবাস করে। আমরা বেশি সামনের ভিউজটা আরও ভালো আছে, বর্তমানে অনেকটা আছে। তো ওই দিকটা আমরা যাবো না মনে মনে করছিলাম, তাও একটু যাচ্ছি। মিনি এগুলো ট্রলার মানে ছোটো ছোটো বোটগুলো আছে, এরা মানে দূরে দূরে মাছ, এক দু দুজন মাছ ধরতে যায় মনে হয়, বেশি দূর যায় না এরা। ছোটো ছোটো ট্রলার এটা। অলরেডি এদিকে নদী আর নদী, এদিকটা আর গিয়ে লাভ নেই, যতটা এসছি আর যাওয়ার দরকার নেই, ঠিক ছিল। চলো আমরা নেক্সট টাইমে, এখন এবার আমরা ফের বাড়ি পরে ফিরতে হবে। সন্ধেবেলা প্রায় সন্ধে টাইম হয়ে গেছে।